দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের এই ক্যাম্পাসের স্টুডেন্টদের একটা প্রাণীর দাবি ছিল জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া। আমাদের যে আবাসিক হলগুলো আছে প্রত্যেকটা হলে পৌঁছানোর ট্রাই করেছি আমরা। বিশেষ আমাদের যে নারী প্রার্থী যারা আছেন তারা আমাদের যে নারীদের আবাসিক হলগুলো আছে সেখানে গিয়েছেন। শিক্ষার্থীরা আমাদের ইশতেহারগুলোকে খুবই পজিটিভলি নিয়েছেন এবং তারা আমাদের কে খুব সাদরে গ্রহণ করেছেন। আমরা প্রত্যাশা করি যে আগামী 11ই সেপ্টেম্বর স্টুডেন্ট আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমরা প্রত্যাশা করি। দীর্ঘ 33 বছর পর আগামী 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। তো এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি ইতিমধ্যেই যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আনন্দ বিরাজ করছে, কেননা 33 বছর পর এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনে আমি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করছি এবং আমার ব্যালট নম্বর 04। তো আসলে নির্বাচনে এসেছি মূলত শিক্ষার্থীদের পরামর্শে। তো শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই এবং অতীতেও শিক্ষার্থীদের পাশে ছিলাম যে কোনো যৌক্তিক বিষয়ে, বর্তমানে আছি এবং আগামী যে যাতে থাকতে পারি সেজন্য মূলত নির্বাচনে আসা। আমাদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি, আমরা আমাদের বিভাগ এবং অনুষদ ভবনগুলোতে প্রচারণা চালিয়েছি এবং ভোটারদের থেকে আমরা এখন পর্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি। আর আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর এটা সিনেট অধিবেশনে পৌঁছে দিতে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সমস্যাগুলো জানার চেষ্টা করছি। আমরা তারা যে সংকটগুলো এখানে ফেস করে সেগুলো জানার চেষ্টা করছি। আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই সংকট এবং সমস্যাগুলো দূর করব এবং আমরা তাদেরকে একটাই অনুরোধ করছি আগামী 11 তারিখ তারা যাতে স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতৃত্ব নিশ্চিত করে এবং সেই নির্বাচিত প্রতিনিধিরা সিনেট অধিবেশনে তাদের পক্ষ হয়ে কথা বলবে। যত ধরনের শঙ্কা ছিল বা আশঙ্কা ছিল সেগুলো আসলে কেটে যাচ্ছে। সেরকম কোনো শঙ্কা এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে দেখছি না, যদিও কিছু আইনি জটিলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম বা কিছুটা গুজবের দিক দিয়ে আমরা যাচ্ছিলাম। তো ওগুলো যেহেতু কেটে যাচ্ছে, আশা করি যে আমরা একটি সুষ্ঠু জাকসু পেতে যাচ্ছি 11 তারিখ। আর দ্বিতীয়ত আসলে যদি বলেন যে আসলে আমি ভিপি হলে কি করব, আদতে আমার কাছে মনে হয় যে ভিপি হলে কি করব এটাকে তো আমরা ইশতেহার বলি। ইশতেহারটা এক ধরনের মূলা ঝোলানোর মতো। আসলে তার থেকেও বড় যে ব্যাপারটা সেটা যে আমি ভিপি হওয়ার যোগ্য কিনা সেটা আসলে দেখা উচিত। কারণ একটা ভিপিতে সমগ্র জাকসু প্লাটুনের লিডার হিসেবে কাউন্ট করা হয়। তো একজন লিডারের মধ্যে শুধু একটা গুণ বা দুইটা স্পেসিফিক গুণ থাকলে হয় না। তার যদি বলি যে একাডেমিয়া থেকে শুরু করে তার কালচারাল সোশ্যাল অ্যাক্টিভিজম, তারপর তার ইন্টারন্যাশনাল অ্যাফ্লুয়েন্স কেমন, তার ন্যাশনাল অ্যাফ্লুয়েন্স কেমন, তার সাংগঠনিক ম্যানেজমেন্ট করার দক্ষতা কেমন, এরপর ধরেন যে স্পেশালি তার আসলে ডিল মেক করার মানে কতটুকু ক্যাপাসিটি আছে, এই ব্যাপারগুলো আসলে দেখা উচিত। সে কতটুকু স্মার্ট, সে কতটুকু কমিউনিকেশনে দক্ষ, এই ব্যাপারগুলো দেখা উচিত। কারণ ভিপি হয়ে তো আসলে আমি আলটিমেটলি আমার যে শিক্ষার্থীদের দাবি দেওয়া সেগুলোর ভোকাল হয়ে আসলে প্রশাসনের সাথে ডিল মেক করবো। তা আমি এতটুকু এনশিওর করতে পারি যে আমি যদি ভিপি হতে পারি, অ্যাটলিস্ট ডিল মেকের ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি থাকবে না। মানে আমি যেই দাবি নিয়ে যাব সেটা আমি নিয়ে আসবো।